নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের আলু দিয়ে চিপস বানানো দেখাবো। খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবে। দেখো, আমি আলুগুলো খোসা ফেলে দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন চিপস কাটার দিয়ে কেটে নেব। তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো। আমার কাছে চিপস কাটার ছিল, তাই আমি চিপস কাটার দিয়েই কেটেছি। দেখো বন্ধুরা, কিভাবে চিপস কাটার দিয়ে খুব সহজেই কাটা হয়ে যায়। দেখো, এক মাপের সবগুলো হয়েছে, কোনোটা ভারী কোনোটা পাতলা হয়নি, সব একই রকম হয়েছে। দেখো বন্ধুরা, দেখো খুব সহজেই কেটে ফেললাম। একইভাবে সবগুলো আমি কেটে আবার জল দিয়ে ধুয়ে ভালো করে তারপর একটা ছাঁকনিতে ছেঁকে নেব সুন্দরভাবে, যাতে একটুও জল না থাকে। এখন চলে যাব ভাজতে। তেলটা গরম হলে তারপর আলুগুলো দিয়ে দেব। দেখুন, আমার কিন্তু একটুও আলুর মধ্যে জল নেই। 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন অল্প আঁচে ভাজতে হবে। অল্প আঁচে ভাজলে মুচমুচে আর কিসমি হবে, খুব খেতেও খুব সুস্বাদু। এই চিপস আপনারা রোদের ঝামেলা ছাড়াই এভাবে চিপসের মতো ভাজতে পারবেন। আলু দিয়ে খুব সহজেই হয়ে যায়। বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। এই পটেটো চিপস সন্ধ্যের আড্ডায় চার সাথেও খুব ভালো লাগবে। আশা করছি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। হঠাৎ যখন চিপস খেতে ইচ্ছে করবে, তখন আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। অনেক সময় বাচ্চারা বিকেলে কিছু খেতে চায়, তখন আপনারা এই পটেটো চিপসটা বানিয়ে দিতে পারেন। খুবই সুস্বাদু এবং ক্রিস্পি, খেতেও ভালো লাগে। আমি চিপসের একটা মশলা বানিয়ে রেখেছি আগে। মশলাটা রেসিপি দেইনি, আপনারা চাইলে দিতে পারি। এই যে ভাজা মশলা বানিয়ে রেখেছি স্পেশাল, খুবই সুস্বাদু। এখন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত ক্রিস্পি আর সুস্বাদু হয়েছে।